4-0 ব্যবধানে এগিয়ে থাকা একটি দল তার প্রতিপক্ষের অবিশ্বাস্য পরিবর্তন আর শেষ পর্যন্ত 10 গোলের এক পাগলাটে লড়াই। 2026 ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ও ফ্রান্স এমন এক ফুটবল নাটক উপহার দিয়েছে যা বহু বছর মনে রাখবে ফুটবল বিশ্ব। চলুন জেনে নেওয়া যাক পুরো ম্যাচের গল্প। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। ম্যাচের মাত্র 3 মিনিটে ডেক্লান রাইস গোল করে দলকে এগিয়ে দেন। এরপর 18 মিনিটে এজরি কোনসার হেডে ব্যবধান 2-0। এরপর বুকায়ো সাকার দুর্দান্ত গোলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই 4-0 ব্যবধানে এগিয়ে যায় থ্রি লায়ন্সরা। তখন মনে হচ্ছিল ম্যাচটা একপেশেই হতে চলেছে, কিন্তু বিরতির পর পুরো ম্যাচের চিত্র যেন বদলে যায়। 48 মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান। এরপর ব্র্যাডলি বারকোলা আবারও এমবাপ্পের গোলে 18 মিনিটের ব্যবধানে স্কোর লাইন দাঁড়ায় 4-3। ইংল্যান্ডের বিশাল লিড মুহূর্তে হুমকির মুখে পড়ে। তবে চাপের মুহূর্তে জ্বলে ওঠেন বুকায়ো সাকা। 87 মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ইংল্যান্ডকে 5-3 ব্যবধানে এগিয়ে দেন তিনি। ইনজুরি টাইমে ওসমান ডেম্বেলের গোলে আবারও ব্যবধান কমায় ফ্রান্স, কিন্তু শেষ মুহূর্তে শেষ 80 এসেছে ইংল্যান্ডেই। যোগ করার সময় একেবারে শেষ মুহূর্তে জুড বেলিংহাম গোল করে 6-4 ব্যবধান নিশ্চিত করেন ইংল্যান্ডের ঐতিহাসিক জয়। এই জয়ের মাধ্যমে থ্রি লায়ন্সরা 2026 বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জিতে নেয়। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে নিজের বিশ্বকাপের গোল সংখ্যা আরও বাড়ান। টুর্নামেন্ট জুড়ে নিজের অসাধারণ ফর্মের প্রমাণ দেন। আপনার মতে 2026 বিশ্বকাপে এটি কি সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ? কমেন্টে জানাতে ভুলবেন না।